তো আহ, আজকে গাও ভাই, একটা হ্যাঁ, জিনিস আমি একটু বলতে চাই যে এখন তো অনেক গরম পড়ছে না? হ্যাঁ, হ্যাঁ। তো গরমে দেখা যাইতেছে কি যে অনেকে কিন্তু প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট ইউজ করে, আবার দেখা যায় যে জিম করার আগে ধরেন ইফতার করে, ইফতার করে জিমে আসে। তো এক্সারসাইজ হুম, শুরু করার আগে কিন্তু অনেকে দেখা যায় যে কফি খাইতেছে, হ্যাঁ, তারপর সে ব্যায়াম করতেছে। বাট হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে কফি কিংবা প্রি ওয়ার্কআউট আমরা যেটাই খাই ওটাতে কিন্তু ক্যাফেইন থাকে। বেশিরভাগ মানুষ, রোজার মধ্যে মানুষ প্রি ওয়ার্কআউট কেন খায়? ক্যাফেইন রাশের জন্যই খায়, যে এই ঘুম ঝিমনি ঝিমনিটা যাতে না লাগে, ঠিক না? হুম, হুম। কিন্তু মানুষ কিন্তু একটা পার্ট মিস করে যাচ্ছে, এবং সেটা হচ্ছে যে আপনার ক্যাফেইন। কিন্তু আমরা যে জানি যে ক্যাফেইন খেলে কিন্তু বডি ডিহাইড্রেট হয়ে যায়, কারণ ক্যাফেইনের কারণে ঘন ঘন পেশাব লাগে। তো যার কারণে হ্যাঁ, কিন্তু বডি ডিহাইড্রেট হয়ে যায়। এবং নর্মাল সময়ে যা যতটুকু ডিহাইড্রেট হয়, এখন কিন্তু তার চেয়ে বেশি ডিহাইড্রেট হবে, বেশি কারণ এখন হইতেছে। আমাদের অনেকক্ষণ আমরা পানি খাই না, অনেক ঘন্টা আমরা পানি না খেয়ে থাকি। তো যার কারণে হইতেছে কি যে যখন আমরা ক্যাফেইন খাচ্ছি কিংবা কফিটা খাচ্ছি, আমাদের পেশাবের সাথে সাথে কিন্তু আমাদের মিনারেলস বের হয়ে যাচ্ছে, স্পেশালি সোডিয়াম। এবং এই সোডিয়াম বের হওয়ার কারণে কিন্তু দেখা যেতেছে যে অনেকে আপনার এক্সারসাইজের সময় মাথা ব্যথা করে। যেমন আজকে তাহমিনা আপু কিন্তু ওয়ার্কআউটের আগে বলতেছিল যে তার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তারপরে হ্যাঁ, হ্যাঁ। আমি তারে বললাম যে আপু আপনি মানে পানি খান, আর ডিহাইড্রেশন থেকে এটা হচ্ছে। তো তারপর মেবি উনি পানি খাওয়ার পর কিছুক্ষণ করার পর দেন উনি একটু স্বাভাবিক অবস্থায় গেছে। তো এরকম আছে কিন্তু অনেকেরই মাথা এরকম ব্যথা ট্যাথা করতেছে, এই মাথা ব্যথা, ডিহাইড্রেশন থেকে, ক্র্যাম্প করতেছে। ওয়ার্কআউট ক্র্যাম্প আজকে করতেছে, যেমন হ্যাঁ, 2-3 দিন ধরে দেখতেছি কিন্তু অনেকেরই ক্র্যাম্প করতেছে। ক্র্যাম্প করতেছে, হ্যাঁ। তো যেটা আমার বলার আসলে এখানে উদ্দেশ্য ছিল যে আপনারা যখনই ইফতার খুলবেন, ইফতার খোলার সময় অবশ্যই পানির মধ্যে লবণ মিলাবেন। সো অনেকে ভয় পায় যে আমার ব্লাড প্রেশার নাকি শুট করে। ভাই, আপনার যদি ব্লাড প্রেশারের প্রবলেম না থাকে, আমি একটু রিপিট করি, নাহলে এখানে আমার মানুষ আমার ধৈরা ভালাবে যে আপনি এসব কি অ্যাডভাইস দিতেছেন, মানুষের মরার অ্যাডভাইস। যদি আপনার মানে আমি একটা জিনিস গাও ভাই, আমরা এখানে যাদেরকে অ্যাডভাইস দিচ্ছি এখন, হুম, হুম। ধরে হ্যাঁ, নিচ্ছি যে সবাই এক্সারসাইজ করে এবং সবাই সুস্থ সবল, এটা আগে আমরা মেক শিওর অবশ্যই। করি। আমাদের অ্যাডভাইস কিন্তু সুস্থ মানুষের জন্য, যারা অসুস্থ, যাদের কোনো প্রবলেম আছে, তারা ডাক্তারের সাথে কনসাল্ট করুক, এটা বেটার। তো এটা আমাদের বেটার হবে। এখানে অ্যাডভাইস যাদেরকে আমরা দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি তারা সুস্থ। তো সুস্থ মানুষ যারা আছেন, কোয়ার্টার টি স্পুন মানে হাফ টি স্পুনেরও কম লবণ আপনি পানিতে দিয়ে, যে প্রথম পানিটা খাবেন সে পানিটা লবণ দিয়ে খাবেন। এতে যেটা হবে যে আপনার মাসেল সহ সারা শরীরে বডি ওয়াটার, ওয়াটার হোল্ড বললে তো সবাই মনে করবো যে ওয়াটার হোল্ড না, করে নিছে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পজিটিভ ভাবে ওয়াটার হোল্ড, মানে যে পানিটা আমাদের মাসেলে দরকার, আমাদের বডিতে দরকার। দরকার টু স্টে হাইড্রেট, যাতে ক্র্যাম্প না করে এবং সুস্থ থাকার জন্য। কারণ কি, একটা ডিহাইড্রেট বডি কিন্তু ক্যাটাবলিক বডি। ক্যাটাবলিক হুম, মানে হুম। হচ্ছে মাসেল, মাসেল নষ্ট হয় না, মানে মাসেল বার্ন আউট হ্যাঁ, হ্যাঁ। হইতেছে, ওই মুড ওটাকে বলে ক্যাটাবলিক মুড। সো ক্যাটাবলিক মুডে কখনোই বডি ভালো রেসপন্স করে না। তো আমাদের অলওয়েজ বডিরে অ্যানাবলিক মোডে রাখতে হবে, এবং এটার জন্য হাইড্রেশন দরকার। এখন আবার অবশ্যই। অ্যানাবলিক ওয়ার্ডটা ইউজ করতে দেখে আবার কেউ অ্যানাবলিক স্টেরয়েডে চলে যায় না। অ্যানাবলিক কিন্তু অ্যানাবলিক মানে কিন্তু পজিটিভ, পজিটিভ হুম। ভালো কিছু হওয়া। অ্যানাবলিকের মিনিং আপনারা ডিকশনারি করে দেখেন অ্যানাবলিকের মিনিংটা আসলে কি। সো আসলে কি? হ্যাঁ, হ্যাঁ, তা বলতেছিলাম যে অবশ্যই একটা সোডিয়াম মানে সল্ট যাতে অ্যাড করে সবাই। এবং এর পাশাপাশি যদি কেউ, খেজুর তো সবাই খাবেই, খেজুর খাইলেই অনেকটা পটাশিয়াম বডিতে চলে আসে, এবং খেজুরও কিন্তু বাই ইটসেলফ আপনার বডিকে হাইড্রেট করতে হেল্প করে। এবং ওই হুম। সমস্ত ফ্রুটস আপনারা ইফতারে অ্যাড করবেন যেগুলো ওয়াটার বেস, লাইক তরমুজ, তারপর আনারস, হ্যাঁ, এই এই টাইপসের যেগুলো ওয়াটার বেস, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন যে ওয়াটার বেস ফ্রুটস কি কি আছে। সো এইটাই এইটাই আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনার এক্সারসাইজের পারফরমেন্সও ভালো হবে, এবং মাসেলে ক্র্যাম্প আসবে না। আপনি ট্রেনিংটাকে একটু লঙ্গার টাইম পর্যন্ত নিয়ে যেতে পারবেন ভালোভাবে, এটা দরকার। মাথা ব্যথা, দেন দেখা যাইতেছে কি যে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি না, যে অনেক সময় লো সোডিয়ামের কারণে কিন্তু অনেক সময় আমাদের ব্লাড প্রেশারও ফল করে, হ্যাঁ, হ্যাঁ। ব্লাড প্রেশার ফল করে। তো এই জিনিসগুলা কিন্তু সবাই মানে মাথায় রাখা উচিত। রাখা নট উচিত অনলি, অবশ্যই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে গাও ভাই, নট অনলি রোজা, এটা কিন্তু আপনার খালি রোজাতে না, এটা আপনার এখন যেহেতু সামার চলতেছে, তো যে কোনো সময় ধরেন সামার যেহেতু আসতেছে, আপনি ওয়ার্কআউটের আগে অবশ্যই কোয়ার্টার টি স্পুন সল্ট আপনি আপনার প্ল্যানে অ্যাড করতে পারেন। ইভেন থ্রু আউট দ্য ডে আপনি সল্ট রাখতে পারেন। অনেকে আছে যে ডায়েট থেকে লবণ বাদ দিয়ে দেয়, but এটা কিন্তু ঠিক না। ওই যে বললাম যে আনলেস আপনার ক্রিটিক্যাল কোনো প্রেশারের প্রবলেম আছে, ওইটা হইলে আপনি ডক্টর যেটা বলে সেটা করেন। বাট যদি আপনি এটা না হয়ে থাকেন, এটা মনে করেন না যে সল্ট আপনার বডিতে ফ্যাট হোল্ড করে। ফ্যাট, ফ্যাট, সল্ট, সল্ট। সরি।
তো তো অনেকেরই আসলে বুঝতে বা জানতে জানায় ভুল আছে। না, ঠিক আছে, মানুষের তো সবাই তো সবকিছু জেনে আসবে না, যার কারণে হ্যাঁ আমরা হ্যাঁ আছি এবং অন্যরা যারা মানে পজিটিভ ইনফরমেশন প্রোভাইড করছে তারা আছে। সো অবশ্যই। ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস জানি না, যখন আমি কোনো ওই জিনিসটা জানবো তখন ওই জিনিসটা আমল করাটা হলো বেটার। হ্যাঁ জানলাম আর প্যাচে রেখে দিলাম, আসলে তাতে কিন্তু আমার বেনিফিটটা আসবে না, না, ঠিক না? কাজে দিবে না, কাজে দিবে না তাই। যেমন একটা জিনিস, মজার জিনিস মনে পড়লো আছে গো ভাই। হ্যাঁ ওই যে আমাদের জিমে একটা ছেলে আসে না, ধরেন ওই যে একটু শর্ট করে দুপুরবেলা এক্সারসাইজ করে, হ্যাঁ হ্যাঁ, ওই সায়েন্টিস্ট বলি যে আমি ওরে। সায়েন্টিস্ট ভাই আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ও আমার জিজ্ঞেস করতেছিল যে আচ্ছা ভাইয়া, নেক্সট 5-6 মাস যদি আমি আপনার কাছে ট্রেন করি, আমার অনেক হেভি অ্যামাউন্টে মাসেল মানে গেইন করা পসিবল না? তো আমি ওর জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই সত্যি করে বলেন তো আপনার কতদিন হয়েছে এই জিমে? আমি যদিও আপনারা দেখছি, তা আপনি একটু আপনার নিজের থেকে বলেন যে কতদিন হয়েছে আপনার এই জিমে। তো সে হাসলো, হাসা বললো যে ভাই 6-7 মাস চলে। তো 6-7 মাস প্লাস ধরেন আমার কাছে আরো 3 মাস করলো কিংবা 4 মাস করলো। তো সে আশা করে রয়েছে যে ওই এই টাইম পিরিয়ডের মধ্যে সে হিউজ অ্যামাউন্ট অফ মাসেল পুট অন করতে চায়। এবং লিটারালি সে কিন্তু আমাকে বলতেছে যে ভাই হিউজ অ্যামাউন্ট অফ মাসেল পুট অন করতে পারবো না আমি। তা তখন তাকে আমি বুঝাইলাম যে দেখেন ভাই, আহ, আমি কেন, আপনি যদি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোনো কোচের কাছেও যান, আমি তো ছোটখাটো মানুষ, সেও মনে হয় না যে আপনি এটা গ্যারান্টি দিতে পারবে যে আপনি 3 মাসে একদম পুরো হিউজ একটা গেইন করতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষের বডি কিন্তু রেসপন্স ডিফারেন্ট, আর যেহেতু আপনি বিগিনার, আপনার এখনো নতুন মাসেল মানে মাসেল যখন হয় তখন মাসেলগুলো কিন্তু অনেক ছোট ছোট থাকে, মানে এত সূক্ষ্ম থাকে সেলগুলা ছোট্ট। এই সেলগুলা কিন্তু আমরা যখন ট্রেনিং করি, খাবার খাই, ধরেন আপনি ট্রেনিং করতেছেন, খাবার খাইতেছেন, এই সেলগুলা ট্রেনিং এর স্টিমুলাস পাইতে 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 ছোট থেকে বড় হয় আস্তে আস্তে। এবং আপনার শরীরে যে আগের যে যে মাসল ম্যাস গুলা ছিল হালকা হালকা, ওগুলা সঙ্গে আস্তে আস্তে জোড়া হয়, অ্যাড হয়, দেন আস্তে আস্তে করে এই মাসল গুলা বড় হয়, হাইপারট্রফি হয়, যেটাকে বলা হয় হাইপারট্রফি। ট্রেনিং করেন, হাইপারট্রফি হয়, মাসল বড় হয়। হুম, তো এইভাবে গ্রো করে। তো এই প্রসেসটা কিন্তু আমি যেভাবে বলছি না, বলতে আমার মনে হয় 3-4 সেকেন্ড লাগছে, কিন্তু এটা 3-4-5-6 বছরের একটা প্রসেস। প্রসেস, হ্যাঁ, শুনতে আমি সময়ের মুখ দিয়ে ব্যাপার। বলে ফেলছি 3 সেকেন্ডে, বাট এটা কিন্তু 3-4-5-6 বছরের একটা প্রসেস। সময় দিতে হবে আসলে যে কোনো কিছুর জন্যই। ডেফিনেটলি। ধরেন আমি যদি আপনার বডিটাই ধরি, আপনি যখন শুরু করছিলেন, আপনি যখন এখন ব্যাকের পোজ দেন, দেখলে আপনি কতগুলা মাসল দেখতে পারেন, ধরেন কাইন্ডা অ্যানাটমির মতন দেখা যায়। যখন আপনি শুরু হুম, করছিলেন আরো বছর খানেক আগে, তখন কি আপনি এরকম ছিলেন? না না, আচ্ছা। তো এটা কিন্তু আপনার সময়তে আপনি আস্তে 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 এই জায়গাটার মধ্যে আসছেন, কারণ আপনি ট্রেনিং করছেন, আপনি খাবার খাইছেন, আপনি এফোর্ট দিছেন। তো সব মিলাই ঝেলে আজকে আপনি একটা জায়গায় আসছেন, রাইট? এতদিনের কষ্টের ফল একটা এটা। হ্যাঁ হ্যাঁ। এবং আমি বলবো যে আপনি এই যে এটা এখন আমরা দেখতেছি, আপনি যখন নেক্সট আরো 2-1 বছর 3 বছর পর আবার যখন দেখবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যখন 1 বছর পরে হুম যদি হুম, আপনি আবার দেখেন, আপনি যদি দেখেন তখন আপনি বলবেন যে আরে বাবার বউ, এখন তো আমি আরো প্রোগ্রেস করছি, তখন এই যে প্রোগ্রেসটা মনে হবে যে এইটার থেকে আরো কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম দিন যত যাবে, ধৈর্য ধরে আপনি খাটতে থাকবেন, আর দেখবেন যে আপনার বডি থেকে ডিফারেন্ট লুক আসতেছে, নতুন মাসল ম্যাস পূরণ করতেছেন, ঠিক না? তো এইভাবেই কিন্তু অবশ্যই। আসলে বডি বিল্ডিংটা হয়। বাট মানুষ মানুষ যেটা মনে করে, মানুষ মনে করে কি যে এইখান থেকে ডাইরেক্ট ওইখানে, বাট লাভ এইখান দিয়ে থেকে চলে গেল। মানুষ, হ্যাঁ এইখান থেকে মানুষ এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, দেন কিন্তু মানুষ ওইখানে গেছে, এটা কেউ দেখে না। সবাই সবাই শুধু শর্টকাট আর তাড়াতাড়ি খুঁজে, কিন্তু আসলে ব্যাপারটা তো মানে তাড়াতাড়ি কিছু না। আর ধরেন কোনো ছেলে যদি তার জেনেটিক ভালো থাকে, হ্যাঁ জেনেটিক ভালো, তার বডি রেসপন্স ভালো করছে, তখন ওই লোকগুলা ওই ছেলেটারে যদি প্রোগ্রেস করতে দেখে, দেখে বলে ফেলবে যে একদম, মানে কোনো কথা ছাড়াই বলে ফেলবে, ও মাই গড, হি টুক স্টেরয়েড। এটা এটা আসলে একটা মানুষের কেমন যেন ধারণা হয়ে গেছে যে, হ্যাঁ, যেমন ওই যে আপনার কথা বলে না ফজরবাসীরা, যে গাও আগে ভালো ছিল, গাও এখন খারাপ হয়ে গেছে। কিন্তু আমি কি করছি? আমার তো প্রশ্ন এটা, ওই যে ধরেন আপনার বডি হয়েছে, আপনি খারাপ হয়ে গেছেন, আপনি কষ্ট করছেন, আপনার বডিটা ঠিক হয়েছে, আগে থেকে প্রোগ্রেস করছেন, আপনি খারাপ হয়ে গেছেন। আমার মানুষের জন্য কষ্ট করাও ছেড়ে দিতে হবে, যা বুঝতে পারতাছি। আহ, মানুষের জন্য কষ্ট করে ছেড়ে দিতে হবে। তারপরে আরো অনেক মানুষের অনেক প্রবলেম, মানে প্রবলেম, এত প্রবলেমে জর্জরিত যে আপনি বইলা মানে শেষ করতে পারবেন না যে মানুষের কত প্রবলেম। আসলে বাট সমস্যাগুলা।
যেমন আমি একটা জিনিস দেখছি যে জিমগুলোতে মানে বেশিরভাগই দেখা যায় যে ট্রেনিং ইন্টেন্সিটি নাই, কিছু নাই, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের দেখবেন একটা নতুন লোক, নতুন হুম লোক, হুম। সে জাস্ট 2 4 5 কেজি দিয়ে ব্যায়াম করতেছে, কোন রকম করতেছে এবং ব্যায়াম কম করতেছে, মোবাইল টিপাচ্ছে। ওই লোকটাকে আপনি দেখবেন যে পানির বোতলের মধ্যে লাল কালার, কমলা কালার, হলুদ কালার পানি খেতেছে ব্যায়াম করতে করতে। হ্যাঁ, যখন আপনি জিজ্ঞেস করবেন ভাই এটা কি, ভাই বিসিটা বলে খাই, বিসিটা বলে। তো আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই বিসিটা বলে ক্যান খান, পাওয়ারের জন্য খাই, পাওয়ার। না আচ্ছা, বিসিটা এদিক বলে, থেকে ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। আসলে বিসি ডাবল এর সম্পর্কে অনেকেই কিন্তু জানে না, মানে জিনিসটা কিসের জন্য বা কি কাজে লাগতেছে। বিসিটা বলে না ইটা বলে জিজ্ঞেস করছেন? বিসি ডাবল এটা, কারণ বিসি বিসিটা, ডাবল এটাই আমাদের এদিকে মানুষজন বেশি খাচ্ছে, হুম হুম। তারপরে ইটা বলে। বেসিক্যালি বিসিটা বলে কিন্তু মানে 3টা মেজর অ্যামাইনো অ্যাসিড, লিউসিন, আইসোলুসিন, ভ্যালিন, এটা হুম হচ্ছে বিসিটা বলে। তো ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড বিসিটা বলে। সো ব্যাপারটা হচ্ছে কি যে ধরেন আপনার, আপনি জেনারেল ফিটনেস নিয়ে যদি আমি বলি, জেনারেল ফিটনেস যারা জেনারেলি জাস্ট ফিট হইতে আসে, তারা যদি তাদের ডায়েটে এনাফ প্রোটিন খায়, মানে তার হুম। ডেইলি মাছ, মাংস, মুরগি, ওয়ে প্রোটিন। আমি আবার যদি এখন প্রোটিন বলি, প্রোটিন বললে কিন্তু মানুষ মনে করবো ওয়ে প্রোটিনের কথা বলতেছি। আমি কিন্তু ওভারঅল প্রোটিনের কথা বলতেছি। প্রোটিন মানে কিন্তু মাছ, মাংস, ডিম, দেন ওয়ে। সো আপনি যখন এগুলা থেকে প্রোটিন প্রপার আপনার বডির রিকোয়ারমেন্ট হিসেবে প্রোটিন নিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনার জন্য এই বিসিটা বলে দরকার নাই, আপনি ওখান থেকে পাচ্ছেন। হ্যাঁ। এখন কারণ আসলেই দরকার নেই, কারণ ওই ওই লোক তো এলিট লেভেলের অ্যাথলেটের মতন সবকিছু করতেছে না, তো ওয়াই, তার দরকার কি? ঠিক। এখন আসেন জেনারেল মানে একদম সাধারণ থেকে আমি একটু উপরের দিকে যাই। লাইক ধরেন ফর এক্সাম্পল, যেমন আছে না যে কিছু মানুষ আমাদের সাথে পার্টনারে ব্যায়াম করে যারা আমাদের লেভেলেরই এক্সারসাইজ করে, বাট তারা কম্পিট করে না, বাট খুব সিরিয়াস ফিটনেস নিয়ে। তো সিরিয়াস। তারা মাসেল বিল্ডিং করতে চায়, দে ওয়ান্ট লুক গুড উইথ 6 প্যাক মাসেল, ফুল মাসেল বেলি। তাদের জন্য আমি বলবো তারাও যদি তাদের আগে সারাদিনের প্রোটিন ইনটেক অ্যান্ড এভরিথিং ঠিক যদি রাখে, দেন গিয়ে তারা ধরেন কিছু বিসিরা বলে অ্যাড করতে পারে তাদের ডিউরিং ট্রেনিং এ। তাও ওই যে জি। আমি বলতেছি যে অনেকের কিন্তু প্রয়োজন নাই, জাস্ট আপনার যদি প্রোটিন ইনটেক আপনি ঠিক রাখেন, আপনার বিসিরা বলে দরকার নাই। হ্যাঁ, তারও প্রয়োজন নেই। কারণ কিন্তু দেখবেন আপনি ম্যাক্সিমামই দেখা যায় যে যারা বিসিরা বলে খায়, দেখবেন কারোরই ডায়েট ঠিক নেই কিন্তু বিসিরা বলে খাইতেছে। এই বিসিরা বলে কিন্তু আপনাকে ব্যাকআপ দিবে না, এই আর্টিফিশিয়াল বিসিরা বলে কখনোই আপনাকে ব্যাকআপ দিবে না। আর যদি আপনার প্রোটিন ইনটেক ঠিক না থাকে, ধরেন আপনার যদি বডিতে কন্টিনিউয়াসলি অ্যামাইনো অ্যাসিড সাপ্লাই ঠিক থাকে ফ্রম ফুড, ফুড। ফ্রম ফুড মানে একদম সুপিরিয়র সোর্স যেটা ফুড, ফুড থেকে যদি আপনার বডিতে অ্যামাইনো অ্যাসিড সাপ্লাই প্রপার থাকে, তাহলে এই বিসিডাবল ইডাবল ডিউরিং ওয়ার্কআউট আপনাকে একটা ব্রিজিং সাপ্লাই, একটা ব্রিজিং সাপ্লাই দেওয়া যাবে, যাতে ওই টাইমটাতে আপনার বডি ক্যাটাবলিক না থাকে। অলদো আপনার বডি কিন্তু ওই অ্যামাইনো অ্যাসিডটাকে ধরেন ওই ডিউরিং ট্রেনিং এই এটার ইউজ করে কিন্তু আপনার মাসেল পর্যন্ত যায়, যে একটা না মাসেল বিল্ডিং ইফেক্ট, ওইটা কিন্তু আপনাকে দিবে না, জাস্ট ও আপনাকে ওই টাইমটাকে ব্রিজ করে নেক্সট মিল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। সো দ্যাট আমরা কি করি, আমরা ট্রেনিং করি, ট্রেনিং করতে গিয়ে ধরেন আমরা বিসিডাবল সিপ করলাম, আমাদের ওয়ার্কআউটটা ঠিক মতন গেল, মাসেলের ভিতরে বিসিডাবল সাপ্লাই হলো, ওই যে ব্রিজিং করলো, হ্যাঁ ওই ব্রিজিংটা, ওই ব্রিজ করে কি করলো, আপনাকে রাস্তাটা পার করে দিল। মানে ধরেন এই ব্রিজটা কি করলো, আপনারা তো পড়ে যেতেন, হুম আপনাকে হুম। পড়তে দেয়নি, ক্যাটাবলিক হতে দেয়নি, ওই ব্রিজিং করে আপনি নিয়ে গেল নেক্সট মিল পর্যন্ত। দেন আপনি ওয়ার্কআউট শেষ করলেন, প্রোটিন শেক খাইলেন, যারা প্রোটিন শেক খায়, আমি তো প্রিফার করি যারা পোস্ট ওয়ার্ক অ্যাটলিস্ট, যদি আমাকে কেউ আস্ক করে যে ভাই কোন সময় ওয়ে প্রোটিন খাইলে ভালো, তো আমি বলবো ওয়ে প্রোটিন দিনের যে কোনো সময় খাইলেই কোনো সমস্যা নেই, বাট বেস্ট টাইম হচ্ছে পোস্ট ওয়ার্কআউট। আমি এই কারণে বলতেছি যে ওই যে ব্রিজিং করে নিয়ে গেল আপনারে, হুম হ্যাঁ, হুম। ব্রিজিং করে নেওয়ার পর কিন্তু আপনি কি করলেন, ওয়ে খেয়ে ফেলেন, ওয়ে কিন্তু ডাইরেক্ট আপনার মাসেলের ভিতরে উইদিন 5 to 10 মিনিট এটা সাপ্লাই হয়ে যাচ্ছে, ফাস্ট অ্যাবজর্বিং। তো ওয়ে গিয়ে কি করলো, ওয়ে গিয়ে আপনার প্রোটিন মেশিনারি সুইচ যেটাকে বলা হয় এমটোর, মানে আপনার মাসেলকে সিগন্যাল দিয়ে দিল যে তুমি মাসেলের রিপেয়ার এবং রিবিল্ড প্রসেস শুরু করো। হুম সুইচটা হুম। অন করে দিল কিন্তু ওয়ে কিন্তু সুইচ অন করছে, ব্যাপারটা বুঝছেন? সুইট। ওয়ে আপনার সুইচ অন, অনেকে কিন্তু মনে করে আমি ওয়ে প্রোটিন খাইতেছি আমার মাসেল হয় না কেন। মানুষের নকল করতে গিয়ে নিজের গলায় ভেঙে যায়। তো সরি, তো আমি ওয়ে প্রোটিন খাচ্ছি, আমার মাসেল কেন গ্রো করতেছে না? ভাই ওয়ে প্রোটিন আপনার সুইচটা তো অন করে দিছে,
কিন্তু সুইচ অন, ধরেন আপনার ফ্যাক্টরির সুইচটা অন করলেন, বাট ফ্যাক্টরির মেশিন চালাইতে হবে না আপনার, মেশিনের হ্যাঁ ভিতরে কাপড় মানে যেইটাই আপনি প্রোডাকশন করতেছেন ওই জিনিসগুলো দাও, র মেটেরিয়াল দেওয়া লাগবে না। সো আপনি ওয়ে প্রোটিন খাইলেন, সুইচ অন করলেন, দেন আপনি 1 ঘন্টা পর আপনি আপনার সলিড মিল নিলেন। তো ওয়ে প্রোটিনটা ওই ওর কার্যক্রম শেষ করতে করতে আবার সলিড প্রোটিন ডাইজেস্ট হয়, ওখান থেকে অ্যামিনো সাপ্লাই হওয়া শুরু করবে। সো আপনি কন্টিনিউয়াসলি বিল্ডিং প্রসেসে আছেন, ঠিক আছে? হুম তো এই এই যে সবকিছু আপনি মেনটেন করতেছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য বিসিডাবল ঠিক আছে, বাট আপনি আপনার মিলই ঠিক মতন খান না, আপনি একটা নিউবি জিমে আসেন স্ট্রেংথের জন্য, বিসিডাবল কিন্তু স্ট্রেংথের জন্য না, বিসিডাবল হচ্ছে আপনার ডিউরিং ওয়ার্কআউট আপনার মাসেলে অ্যামিনো অ্যাসিড আর ইলেকট্রোলাইট সাপ্লাই দেওয়ার জন্য, দ্যাটস ইট। ম্যাক্সিমাম বিসিডাবল আপনি চেক করেন, লুসিন, আইসোলিউসিন, ভ্যালিন, এরপরে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকে। হ্যাঁ, যাক আমরা সো এই হ্যাঁ না আমি বলতেছিলাম যে মানে যে কোনো সাপ্লিমেন্টই আগে আপনার জানতে হবে যে সাপ্লিমেন্টটা আদৌ আপনার জন্য কি না, আপনার জন্য এটা কতটুকু বেনিফিশিয়াল, গিয়ে আপনি এটা ইউজ করেন। আগে আপনি আপনার বেস ঠিক করেন, ঠিক না? আপনি অবশ্যই। বাড়ি বানাবেন, তো বাড়ি বানানোর জন্য আপনার জমি থাকা দরকার না? হুম, জমি হুম। নেই বিল্ডিং উঠাবেন, জমি নেই আপনি বিল্ডিং এর ডিজাইন করতেছেন, আপনি তাকে জমি কিনতে হবে, আপনাকে জমি থাকা লাগবে, ব্যাপারটা আগে এরকম আর কি। পিলার শক্ত করতে হবে, সবকিছু ভিতরে কাজ করতে হবে। ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি। যাক, তারপর গাও ভাই, তো- আপনি জানি আজকে কি জানি একটা বিষয় আমারে বলতেছিলেন, আমার ঠিক মনে পড়তেছে না। আমি ও আপনার জিমেও কি জানি একটা বলতে নিয়ে আবার থাইমে গেছিলাম, মানে মনে পড়তেছিল না। জিমে হচ্ছে আরেকজন মানে একজন আমাকে জিজ্ঞেস করতেছিল যে হুম। ভাই আমি তো জিমে আসছি, আমার কি আসলে প্রি ওয়ার্কআউট খাওয়া কি দরকার, আমার প্রি ওয়ার্কআউট কি খাওয়া উচিত, মানে এই যে মানুষ যে প্রি ওয়ার্কআউট কি খাওয়া দরকার নাকি খাবো, নাকি তার কোন লেভেলে গিয়ে খাওয়া উচিত, মানে এই ব্যাপারে যদি জানতে পারতাম আমরা। আচ্ছা, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট, আমি বলবো না যে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট খারাপ, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট ভালো, বাট অনেকে দেখা যায় কি যে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট খায় কিন্তু প্রি ওয়ার্কআউটে ঠিক মতো কোনো মিল নেয় না। তো বেসিক্যালি প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্টের কাজ কি, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্টের মধ্যে কি উপাদান দেয়, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্টে যে আমরা পাম্প পাই ওটার জন্য আমরা বেসিক্যালি কিসের জন্য খাই, পাম্প আর ক্যাফেইনই তো, ঠিক না? তো দেখা যাচ্ছে কি যে আপনি প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট গুলোর মধ্যে ব্লাড ফ্লো বাড়ানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো থাকে, যেমন এল আর্জিনিন, এল সিট্রুলিন, এগুলি কিন্তু অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলোর কাজই আপনার মাসেলে ব্লাড ফ্লো বাড়ায় দিবে, এবং যখন আপনার মাসেলে এগুলো ব্লাড ফ্লো বাড়ায় তখন আমাদের ব্লাডে যত নিউট্রিয়েন্ট সার্কুলেটিং করতে থাকে, ধরেন আমরা যে খাইছি মাসেল ব্রেক প্রোটিন গুলো যে থাকে, মানে প্রোটিন নিউট্রিশন, যত প্রকার নিউট্রিশন, প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট, এগুলো আমাদের মাসেলের ভিতরে ব্লাড ফ্লোর মাধ্যমে শাটল ডাউন করে ফাস্ট ফাস্ট। কারণ এই যে ব্লাড ফ্লো বাইরে গেছে আপনার মাসেলে, ব্লাডের মধ্যে তো এগুলো আছে, তো দ্রুত এগুলো মাসেলের ভিতরে ঢুকানোর ব্যবস্থা করে। হ্যাঁ, এখন ভাই আমার প্রশ্ন হইতেছে, আপনার মাসেলে কিংবা আপনার ব্লাডে কোনো নিউট্রিয়েন্টই নেই, আপনার প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট কি করবো আপনার? এটার জন্য অনেকে দেখবেন যে বলে কি যে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট খাইতেছি, এটা ভালো না ভাই, পাম দেয় না ভাই, 2 দিন 3 দিন খাইছি এখন আর কাজ করে না, ডোজ বাড়ায় দিই, বলে কি না? অবশ্যই এটা মানে বলতেছে যে খাইলাম তো কিছুই তো কাজ, কোনো তো রেজাল্ট পাইতেছি না, মানে এটা কি তাহলে ভুয়া নাকি, কাজ করতেছে না এমন কেন? আপনি দেখবেন যে আপনি তো গাও ভাই, আপনি তো মিলোস সার্চেবের একজন ফ্যান, হুম হুম। আপনি তারে ফলো করেন, আপনি দেখবেন জি। সে একটা ওয়ার্ড ইউজ করে, সেটা হচ্ছে হাইপারেমিয়া অ্যাডভান্টেজ। দ্যাট মিনস ব্লাড ফ্লো। এটা মানে হচ্ছে ব্লাড ফ্লো। হাইপারেমিয়া অ্যাডভান্টেজ মানে হচ্ছে যে আপনার আমাদের যে ব্লাডের মধ্যে যত নিউট্রিয়েন্ট সার্কুলেটিং করে, আপনি একটা কিছু সাপ্লিমেন্ট আপনার প্ল্যানে অ্যাড করে ওটা দিয়ে আপনার ব্লাড ফ্লো বাড়ায় দেওয়া সারা শরীরে, যে ট্রেনিং করবেন ডিউরিং মানে অ্যাক্টিভ ওই মাসেলের মধ্যে ব্লাড ফ্লো বাড়ায় দিয়ে ওই নিউট্রিয়েন্ট গুলো মাসেলের ভিতরে ড্রাইভ দেওয়া, দ্যাট ইজ কল হাইপারেমিয়া। হাইপারিমিনিয়া। তো এখন আপনার ব্লাডে কোনো নিউট্রিয়েন্টই নাই, আপনি কি সাপ্লাই দিবেন? না, খালি। খালি। তো আপনি দেখবেন কি যে যেই লোকগুলা জিমে আসে ম্যাক্সিমাম মানুষ কি বলে কি যে আমি কি প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট খাইতে পারি কিনা, বাট কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে আমার প্রি ওয়ার্কআউটে কি ফুড খাওয়া দরকার। মেইন জিনিসটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না, ওইটাই কিন্তু আপনার মেইন। আপনি সাপ্লিমেন্ট আপনি খায় কি করবেন যদি আপনার বডিতে যে নিউট্রিয়েন্টই না থাকে, আপনার ব্যাকআপ কি দিবে আপনার বডি, ঠিক না? ঠিক। সো আপনার প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট কাজ করে, বাট বিফোর দ্যাট আপনার আগে মেক শিওর করতে হবে যে আপনি আপনার সারাদিনের মিল ঠিক রাখছেন, স্পেশালি আপনার ব্রেকফাস্ট, আপনার প্রি ওয়ার্কআউট মিল, আপনার পোস্ট ওয়ার্কআউট মিল, ঠিক না? আপনি দেখবেন হুম। অনেকে বলে যে আমি পোস্ট ওয়ার্কআউটে ওয়ে খাই, কিন্তু দেখবেন ওই ওয়েটা খাওয়ার পর সে 3 4 5 ঘন্টা না খায় আছে, তার খাওয়ার আর কোনো ঠিক নেই। ওই লোক কিভাবে মাসেল বিল্ড করবে? যেমন আপনি দেখবেন আমাদের জিমে কিছু মানুষ আছে, আমি বিগত 10 15 বছর ধরে, সরি 10 15 বছর না, বিগত 10 বছর ধরে দেখতেছি যে হি লুক সেম সেম। তো যেটা মানে মেইন আমাদের ফুডের উপর যেটা ফোকাস করা উচিত, আসলে আমরা ফুডের উপর ফোকাস না করে এই সাপ্লিমেন্ট এটা খাইলে কি হবে, ওটা খাইলে কি হবে, কিন্তু কেউ আসলে ভাত, মুরগি, ডিম, গরু তারা যে এটা দিনে 2 3 বার খাবে এই ব্যাপারে তারা কোনো কিছু মানে চিন্তাই করে না। আরেকটা পয়েন্ট গাও ভাই আমি বলি, যে আপনি দেখবেন যে আমি কিন্তু সবার প্ল্যানে দেখবেন হুম। অ্যাটলিস্ট মাল্টিভিটামিন, ফিশ অয়েল,
এবং আরো কিছু হ্যাঁ, ভিটামিনস আমি কিন্তু সবার প্ল্যানে দিই। এখন কেউ যদি আমার জিজ্ঞেস করে যে ভাই আমার বাজেট প্রবলেম আছে, আমি কি প্রি ওয়ার্কআউট খাবো, মানে আমি কোন সাপ্লিমেন্টটা খাবো, আমি কিন্তু তারে বলবো যদি আপনার বাজেট প্রবলেম থাকে আপনি সবার আগে একটা ভালো কোয়ালিটির ওয়ে যদি ইউজ করতে পারেন করেন। হুম, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো সাপ্লিমেন্ট থেকে থাকে আপনার ভিটামিন এবং আপনার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে ফিশ অয়েলস। আমি এই কারণেই বলতেছি যে দেখেন মাসেল বিল্ড করার জন্য কিন্তু বডিতে মাসেল বিল্ডিং এর এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার। তো আমরা যে খাবার খাচ্ছি আমাদের এই খাবারগুলা ঠিক মতন ডাইজেস্ট হওয়া, ফুডের যে নিউট্রিয়েন্ট গুলা বডিতে প্রপার ভাবে মনে করেন ইউটিলাইজেশন, বডি যাতে এটাকে প্রপার ভাবে ইউজ করতে পারে, হ্যাঁ, উইদাউট এনি আর মানে কোনো বাধা ছাড়া বডিতে ভালোভাবে মানে কাজ করাইতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই মাল্টিভিটামিন ও মিনারেলস অ্যাড করতে হবে। কারণ ভিটামিন মিনারেলস কি করে আমাদের যে আমাদের বডিতে কিন্তু ম্যাক্রো এবং মাইক্রো, ম্যাক্রো হচ্ছে আমাদের ফুড, মাইক্রো কিন্তু আমাদের ভিটামিন আর মিনারেলস। তো ম্যাক্রো মানে হলো হুম, বড় আর মাইক্রো মানে হলো ছোট। তো মাইক্রোর কাজ কি এই ম্যাক্রোস গুলারে মাস্ট মানে প্রপার হয়ে যাতে কাজ করতে পারে, ডিস্ট্রিবিউশন করতে পারে, ওটারে হেল্প করা। হ্যাঁ, তো বেশিরভাগ মানুষ দেখা যায় যে ধরেন অনেকে প্রি ওয়ার্কআউট খাইতেছে, বাট আপনি জিজ্ঞেস করে দেখবেন তারা ভিটামিন খাইতে কোন কই ভাই ওষুধ, আমি ওষুধ খাবো না। ওষুধ খাবো না। হ্যাঁ, সে ওষুধ খাবে না, বাট দেখেন সে এমন কিছু খাইতেছে। ম্যাক্সিমাম মানুষই আপনি দেখবেন যে জিমের মধ্যে দেখবেন আন্ডারগ্রাউন্ড ল্যাবের ওয়ে প্রি ওয়ার্কআউট খায়। কিছু প্রি ওয়ার্কআউট দেখবেন বাজারে এখন আছে, দেখবেন ওইটার পিছনে 400 হুম, 500 600 700 এবং 800 মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকে। ওই প্রি ওয়ার্কআউট গুলো কিন্তু আন্ডারগ্রাউন্ডের ল্যাবের প্রি ওয়ার্কআউট। এবং আপনি চিন্তা করতে পারবেন না 800 মিলিগ্রাম ক্যাফেইন কিন্তু সুইসাইডাল। হ্যাঁ, হ্যাঁ, এখন আমার অনেকে বলতে পারে না আপনি বেশি বুঝেন, ভাই আমি বেশি বুঝি, আমি বেশি বুঝি, আমার 20 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে। আমি আমি এমন কোন ভাই আমি এমনও আছে যে আমি এক একটা প্রি ওয়ার্কআউটের থেকে হাফ স্কুপ করে নিয়ে কোনটার মধ্যে কোন ইনগ্রিডিয়েন্টস মিলায় দেখে আমি এক্সপেরিমেন্ট করে চালায় দেখছি। সো আমরা যেসব প্রি ওয়ার্কআউট ট্রাই করছি ব্যাক ইন ডেইজ, ওগুলা মানুষ এখন এই এই সময় চোখেও দেখে না। আমি ব্যাক ইন ডেজ আমি একটা স্ট্যাক ইউজ করতাম মাসল টেকের, লুকি গ্যাকি, এগুলো সাপ্লিমেন্ট ভাই আপনার কখনো এখন এখন কেন যে এগুলো বের করেন আমি জানি না, বাট ওইগুলা জানেন আপনার ব্রেনে কোনো রাশ দিত না, বাট মেন্টাল ফোকাস দিত অনেক, খুব ফোকাস হুম, থাকতাম ব্যায়ামে। মানে ওটাতে কিছু উপাদান থাকে যেগুলো আপনার ব্রেনটাকে মানে ব্রেনটারে ক্লিয়ার করে দেয়, মানে আপনার ভিশনটা ক্লিয়ার করে, মানে ফোকাস ক্লিয়ার থাকে, সবকিছু ক্লিয়ার থাকে এবং মাসেলে চরম লেভেলের ব্লাড ফ্লো, যার কারণে কি হতো আপনার ট্রেনিং পারফরমেন্স ভালো হইতো, আপনি বেটার রিকভারি পাইতেন, সবকিছু এখন ভালো যেত। তো ওই সাপ্লিমেন্ট গুলো কিন্তু এখন আর নাই, এখন আপনার আন্ডারগ্রাউন্ড ল্যাব যে সাপ্লিমেন্ট দিয়ে ভরা, তো মানুষজন ওগুলোই বেশি খায়। আমি তো হাই ক্যাফেন আলা কোনো প্রি ওয়ার্কআউট টাচই করি না, আমার দুই চোখের দুশ্মন আমি এগুলা, কারণ এই কারণে আমি জানি এগুলো সাইড ইফেক্ট কি। এবং এইসব কিছু আন্ডারগ্রাউন্ড ল্যাবের প্রি ওয়ার্কআউটের মধ্যে কিন্তু হিডেন ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো লেখা থাকে না, যেগুলো আপনাকে টেম্পোরারি এমন হাইপার করে দিবে। দেখবেন অনেকে প্রি ওয়ার্কআউট খায় সারা রাত তাকায় থাকে, ঘুমায় না। হুম, হুম, এরকম হয়। হ্যাঁ, তো ওই লোক যদি নাই ঘুমায় তাহলে ও কেমনে মাসেল বিল্ডিং করবে, কিভাবে সে মাসেল বিল্ডিং করবে? তা রেস্টই তো হইতাছে না। রেস্টই হইতেছে না। তো দেখা যাইতেছে যে ওই লোকে সাপ্লিমেন্ট কেনার টাকা কম আছে দেখে সে প্রি ওয়ার্কআউট কিনে খাইতেছে, বাট সে কিন্তু প্রি ওয়ার্কআউটের টাকা দিয়া একটা ফিশ অয়েল আর একটা ভিটামিন কিন্তু কিনতে পারে চাইলে, সে যদি বুদ্ধি করে কাজ চালায়। ফার্মাসিউটিক্যাল গ্রেড কি কম দামে পাওয়া যায় না, সে কিনে খাইতে পারে না, পারে। বাট তা না করে সে করতেছে কি, যেটা তার দরকার না সেটাই সে ইউজ করতেছে, আর যেটা আসলে তার মাসেল বিল্ডিং এর জন্য দরকার ওটাতে কিন্তু তারও কারো মাথা ব্যথা নেই। কারণ কি জানেন, মানুষ ওইসবে বিশ্বাসী যেটা ইনস্ট্যান্ট আপনি দেখতে পারতেছেন, মানে এখনকারটা এখন। আর ওইটাতে বিশ্বাসী কম যেটা 2-3 দিন পর আপনারা, 2-3 দিন 1 মাস পর আপনার রেজাল্ট দিবে, বাট এত ভালো রেজাল্ট দিবে কিন্তু আপনি চোখে দেখতে পারতেছেন না। তো ওই ধৈর্য ধরে একটু সময় নিয়ে যে করবে বা দেখবে হুম। যে এটা কি হইতাছে, এটা কেউ চিন্তাই করতেছে না। আর ও সবাই কেমন জানি ওভারডোজ, মানে এই যেমন বললেন আপনি 800 500, মানে এগুলা বেশি বেশি দেখলেই মানে মানুষের আগ্রহ বাড়ে, যা দেখলাম। রাইট। একটা প্রি ওয়ার্কআউট আমি একবার খাইছিলাম, মেবি কোন জোকার না কি নাম জানি, প্রি ওয়ার্কআউটটার নাম জোকার টাইপের কিছু একটা নাম হবে। আন্ডারগ্রাউন্ড ল্যাবস আমাকে একটু টেস্ট করতে একজন দিছিল, স্যাম্পল প্যাক দিছিল একটা। আমি খাইতেই নিছিলাম বুঝছেন, মানে অলরেডি গোলায় ফেলছিলাম, তারপর চিন্তা করলাম আচ্ছা একটু দেখি তো কি কি উপাদান আছে। ঘুরে হুম, দেখি আমার মনে হয় ওটার মধ্যে 600 মিলিগ্রাম ক্যাফিন ছিল, যতটুকু ইফ আই এম নট রং 600 মিলিগ্রাম ছিল। তো 600 মিলিগ্রাম ক্যাফিন যদি আমি খেয়ে ফেলতাম ভাই, বিশেষ করেন ওই দিন আমি কিন্তু মানে গেছিলাম অনেক অনেক না। 600। ধরেন আমি আর আপনি যে প্রি ওয়ার্কআউটটা খাইতেছি, আমি নাম মেনশন না করি, জাস্ট বলি হ্যাঁ, আমাদের এই প্রি ওয়ার্কআউটটার মধ্যে ক্যাফেইন থাকে, মানে আমাদের প্রি ওয়ার্কআউট হচ্ছে 4 স্কুপে 1 সার্ভিং। মানসার। হ্যাঁ, 4 স্কুপে 1 সার্ভিং। তো 4 স্কুপে যেহেতু 1 সার্ভিং, তো 4 স্কুপে ক্যাফেইন থাকে 400 মিলিগ্রাম, মানে 1 স্কুপে ক্যাফেইন হচ্ছে 400 মিলিগ্রাম ওদের রিকমেন্ডেড ডোজে। তো ওইটারে কি করি, আমি খাই হাফ স্কুপ, গাও ভাই খাই হাফ স্কুপ। তো
তো এতে কি 400 মিলিগ্রামের ক্যাফেইনের মধ্যে থেকে 200 গ্রাম নিতেছি। 200 মিলিগ্রাম ক্যাফেইন ইজি বডি আমাদের নিতে পারে, যেভাবে যে লেভেল আমরা ট্রেনিং করি। বাট যে পরিমাণ মানে আমার বডিতে ক্যাফেইনে কোনো সমস্যা হয় না কখনোই। বাট হুম। এটার মানে কি এই না যে আমি 600-700 মিলিগ্রাম ক্যাফেইন খাই আমার নিজের সুইসাইড করে দিব। আমার বডি বিল্ডিং করি, আমি আমার বডি বিল্ডিং করে বাঁচতে হবে ভাই। আমি যদি নাই বাঁচি তো ওই লুলাপঞ্জির বডি দিয়ে আমি কি করব, ঠিক না? হ্যাঁ, সো আপনারা এইসব মানে ফ্যান্সি জিনিসপাতি বাদ দেন, যেই সব সাপ্লিমেন্ট খাইলে আমাদের শরীরে কাজে দিবে। যেমন আমি বলবো যে যদি কারো কিডনিতে কোনো বড় সড়ো ইস্যু না থাকে, ক্রিয়েটিন ইউজ করতে পারে, নো প্রবলেম এট অল। পাম্পও ভালো, চিপও আছে, এবং ক্রিয়েটিন ওয়ার্কস। ক্রিয়েটিন কি হুম, করে? ক্রিয়েটিন কিন্তু সবাই খালি বলে ক্রিয়েটিনে পানি ধরে পানি ধরে। আরে ভাই, ক্রিয়েটিনে যে পানিটা ধরে এটা তো আমাদের বডিতে দরকার। মাসেল তো 70% ওয়াটার। তা আপনার মাসেলকে যদি হাইড্রেট এবং অ্যানাবলিক এনভায়রনমেন্ট, আমি আবার অ্যানাবলিক কথাটা ইউজ করতেছি এখানে। অ্যানাবলিক অ্যানাবলিক মানে হচ্ছে আপনার বডিতে গ্রোথ, সুপার গ্রোথ, এই রকমের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে কিন্তু আপনার অবশ্যই মাসেলের ভিতরে, ইনসাইড দ্য মাসেল সেল, নট এক্সট্রা সেলুলার, ইনসাইড দ্য মাসেল সেল আপনার পানি থাকা জরুরি। যদি না থাকে আপনি শক্তি পাবেন না। ক্রিয়েটিন কি করে? আপনি স্ট্রেংথ বাড়তে হেল্প করতেছে। স্ট্রেংথ বাড়লে আপনি লিফটিং এর ক্যাপাসিটি আপনার বাড়বে। সো লিফটিং এর ক্যাপাসিটি বাড়লে কি হবে? আপনার খাওয়া বডির চাহিদা বেড়ে যাবে, তখন আপনি ফুড দিতে পারবেন। ওই ফুড আবার আপনার বডির রিপেয়ার এবং রিগ্রোথ করতে হেল্প করবে। সো ঘুরে ফিরে কিন্তু এই সাপ্লিমেন্ট গুলো কিন্তু একটার সঙ্গে একটা জড়িত, ঠিক না? কানেক্টেড সবকিছু। কানেক্টেড, ইয়েস কানেক্টেড। এখন মানুষ তো মানে সবাই এখন মানে মোটামুটি বিজ্ঞানী হয়ে গেছে। ওই যে আইনস্টাইন আছে না, আমাদের একটা পরিচিত আইনস্টাইন আইনস্টাইন, না ওর মতন বিজ্ঞানী দিয়ে ভরা। আসলে চারিদিকে। চারিদিকে বিজ্ঞান আর বিজ্ঞান, জ্ঞানের অভাব। ওই যে তারপর ব্যাপারটা হয়েছে ওটার মতো, যে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায় কিন্তু বডি বিল্ডিং এর ব্যাপারে নিজেই কোচ হয়ে যায়। হ্যাঁ, ওই যে বলছিলাম যে মানুষ আইনগত সমস্যায় পড়লে লয়ারের কাছে যায়, রোগ হলে ডাক্তারের কাছে যায়। তারপর ক্রিকেট ফুটবল খেলতে যায় ক্রিকেট কোচের কাছে, ফুটবল কোচের কাছে। গিটার শিখতে গেলে যায় লার্ন গিটার উইথ আসাদে। কিন্তু when it comes to বডি বিল্ডিং, everyone everybody is a coach now, ঘরে ঘরে কোচ। কিন্তু এখন থেকে আমাদের আসতে হবে টিম ভাইপারে। কারণ আপনি যেহেতু এইভাবে এই যে মানুষের অনেকের ইনফরমেশন দিচ্ছেন, তো আসলে ওনারা কি যদি আরো ভাই জানেন, ভালোভাবে কানেক্টেড থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমার আমার কথা হয়েছে কি যে আমার টিম ভাইপারই সবাই আসতে হবে এমন কোনো কথা নাই। না, না, যে কোনো ভালো ট্রেনারের কাছে যান, বাট কারো আন্ডারে থাইকে ভালো কিছু করার চেষ্টা করে, প্রপার ঠিক ভাবে। না? মানে প্রপার মানে আপনার দেখাইতেছে যে আপনার নিজের ভালোর জন্য হইলেও কারো আন্ডারে থেকে এক্সপার্টের গাইডলাইন নিয়ে আপনি কাজ করেন। কারণ কি মানে সবাইয়ের কাজ কিন্তু সবকিছু না। না, হ্যাঁ, ধরেন ধরেন আমার একটা লোক বলছে কি ভাই আমারে কিছু আইডিয়া দেন, আমি নিজে ডায়েট প্ল্যান যাতে নিজে বানায় করতে পারি। ভালো কথা, আপনি নিজের ডায়েট প্ল্যান নিজে বানায় করতে পারলে সমস্যা নাই। বাট আমার এখানে একটা প্রশ্ন আছে। আপনার যখন কোনো রোগ হয় আপনি কি মনে করেন যে আপনার নিজের চিকিৎসাটা আমি নিজে করব? না, মনে করেন না। আপনার কি মনে হয় পেটে পাথর হয়েছে নিজের সার্জারিটা নিজে করি? তাহলে অবশ্যই না। when it comes to diet making, why you why not coach? আমার যেখানে একটা কোচকে একটা অ্যামাউন্ট পে করলে, এখন মানুষ মনে করতেছে যে হি চার্জ লট অফ মানি, বাট সেই লোকটা যদি আপনাকে সার্ভিস ভালো দেয় চার্জ করবে না কেন? না, একটা অবশ্যই। ভালো একটা ভালো ডক্টর যেখানে আপনি 2,000 টাকা 2,500 টাকা ভিজিট দিয়ে আপনি ডাক্তারে প্রাইভেটলি দেখাবেন, ওই ডাক্তারের সার্ভিস তো অবশ্যই আপনার জন্য ভালো হবে, হ্যাঁ, হওয়া উচিত। এখন যদি কেউ যদি না সার্ভিস দেয় তাহলে ওটা ডিফারেন্ট জিনিস, বাট হওয়া উচিত সেম। আপনি যে টাকাটা আপনি কোচকে পে করতেছেন, ফিসটা আপনি পে করতেছেন, এটা দিয়ে কিন্তু আপনার নট অনলি টাইম সেভ হইতেছে, আপনার টাইম, আপনার লাইফ, আপনার মানি। আপনি একটু হিসাব করে দেখেন আপনার কি কি সেভ হইতেছে, দেখবেন হ্যাঁ, হ্যাঁ। মানুষজন কিন্তু খালি সার্কুলেট করতেছে, এরে জিজ্ঞেস করে, ওরে জিজ্ঞেস করে, অমুকরে জিজ্ঞেস করে আপনি কি ডায়েট করেন কি খান, তমকরে জিজ্ঞেস করে আপনি কি ডায়েট কি খান। আরে ভাই, অমুক তমকরে জিজ্ঞেস করে লাভ নাই, আপনার যেটা দরকার সেটা আপনি করেন, ঠিক। ঠিক না? সো প্রবলেম গুলো হয়ে গেছে যে মানুষজন ওই যে বললাম যে when it comes to বডি বিল্ডিং সবাই নিজেই কোচ হইতে চায়, তো চিন্তা করে যে আরে টাকা দিয়ে ডায়েট নিব। আরে ভাই, এটা আপনার হেলথ, এটা আপনার হেলথ, যেটার কারণে আপনার সুস্থ থাকা সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়াতে যে লোক সুস্থ আছে সে লোক সবচেয়ে ভালো আছে, হুম, ঠিক না? এখন মানে বডি বিল্ডিং মানে ফিটনেস মানে কিন্তু শুধু বডি বিল্ডিং না যে আমি বডি বানালাম স্টেজে উঠলাম পোজ করলাম। ফিটনেস মানে হচ্ছে কি আপনি ইনসাইড এন্ড আউটসাইড বোথ আপনি হেলদি থাকবেন, হ্যাঁ, ফিট থাকবেন, ঠিক। ঠিক না?
এটার জন্যই আমাদের ফিটনেসে আসা। এমন তো না যে আমি উপর দিয়ে ফিট পার ভিতর দিয়ে সদরঘাট, ওই বডির তো আমার দরকার নেই। না। আমার ইনসাইড অ্যান্ড আউটসাইড বোথ ঠিক থাকতে হবে। এবং একটা মানুষের যখন 20 বছর 25 বছর 30 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে যখন আপনার একটা প্ল্যান বানায় সে দিবে, অবশ্যই আপনি ওই প্ল্যান থেকে আপনার বেনিফিট অবশ্যই আসবে, ডেফিনেটলি আসবে, যদি আপনার কোচ নলেজেবল হয়। কারণ অনেকে আছে 20 বছর ধরে ব্যায়াম করে বাট জ্ঞান হলো জিরো। হুম হুম। হ্যাঁ, আবার এমনও লোক আছে যে 10 বছর 5 বছর 10 বছর ধরে ব্যায়াম করে, তাও তার জ্ঞান ভালো আছে, কারণ সে পোলাইটলি বা নমনীয়তার সাথে সে জ্ঞানগুলো রিসিভ করছে, সে চিন্তা করছে আমি সবার থেকে শিখতে পারবো, ভালো কোনো কিছু সে পড়ছে জানছে। ঠিক না? আবার দেখা যায় যে কেউ 20-30 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে অনেক ভালো জানে। তো হুম হুম। এখানে পার্সন টু পার্সন সবকিছু ভ্যারি করে। আপনার 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 হেলথ, আপনার টাইমের ভ্যালু যদি আপনি না দিতে জানেন লাইফে, তাইলে আসলে লাইফে আপনি কিছুরই ভ্যালু দিলেন না। কারণ একটা সময় আসবে যখন আপনার কামানো টাকা, কামানো টাকা, আপনার কেনা গাড়ি বাড়ি, কোনো কিছু আপনার কাজে আসবে না যদি আপনার হেলথ ভালো না থাকে। ভালো না থাকে। ঠিক না? এরকম অনেক হ্যাঁ মানুষ দেখছি যারা লাখ লাখ কোটি কোটি শত কোটি টাকা কামায় রাখছে, বাট হেলথ ভালো না, শরীর ভালো না, তারা কিছু করতে পারতেছে না। কি করবো, আর কিছু করার নাই। আপনার টাকা আছে কিন্তু আপনি টাকা খাওয়ার মতন অবস্থা নেই, আপনার টাকা হসপিটালে দিয়ে দিতেছেন সব। ঠিক না? কিন্তু সে যদি আগে চিন্তা করতো, একটু যদি সচেতন হইতো, তাহলেই কিন্তু আসলে অনেকটা তার সময় বাঁচতো, বা এই জিনিসগুলা সে কি করতে পারতো। রাইট, রাইট। যেমন দেখেন, কিছুক্ষণ আগে আমার কাছে আমার ক্লায়েন্টের চেক ইন আসলো, সে আমাকে, আমি কিন্তু তার চেক ইনটা দেখলাম, চেক ইনে দেখলাম যে তার বডি কম্পোজিশন মাশাল্লাহ খুব ভালো এবং সে ওয়েল মেনটেন করছে আমার প্ল্যানই ফলো করে। হুম হুম। কিন্তু সে বলতেছে কি আমাকে যে, ব্রো আমার ওয়েটটা শুরু দেওয়া যেরকম ছিল রিফট, ওই 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 সেম ওয়েটে আমি পুরো রোজাতে মেনটেন করলাম, ওয়েটটা কমলো না। ভাবছিলাম রোজাতে অ্যাবস গুলা আরো ভিজিবল হইব, সিক্স প্যাকটা আরো বেশি দেখা যাবে, বাট হইলো না, সে আপসেট। তা আমি তাকে বললাম যে ভাই দেখেন, রমজান মাসে সিক্স প্যাক, মাসেল বিল্ডিং এগুলার থেকেও আর অনেক বড় কিছু আছে, সেটা হচ্ছে আপনার ইনার হেলথ, আপনার অর্গ্যান এগুলাকে রেস্ট দিয়ে এগুলা ডিটক্স করে দেন আপনি যে মাসেলটা বানাইছেন সেটাকে ধরে রাখা, এবং মাসেলটাকে বানাইছেন যে এটাকে ধরে রাখা, এবং ঈদের পর আপনি যখন আবার শুরু করবেন, তখন এই যে আপনার অর্গানটা 1 মাসে রেস্ট পাইলো, এই রেস্টটা তো ভাই আপনার বিল্ডিং এর একটা বড় প্রসেস। আপনার ডাইজেস্টিভ সিস্টেম, আপনার বডি যদি রেস্ট পায়, তাইলে কিন্তু আপনার বডি, ধরেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম রেস্ট পাইছে, যখন আপনি আপনার ফুড বাড়াবেন, আপনার কাছে কি মনে হয় না যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম আরো বেটার কাজ করবে? কি বলেন গাও ভাই? অবশ্যই। কারণ আপনি তো ব্রেক দিছেন। নর্মালি হ্যাঁ, আমরা সারা বছর কি করি, যেমন একটা লোক ধরেন ডায়েটের পর ডায়েট করতে আছে তার ব্রেন, আপনি কিন্তু যত লো ক্যালোরিতে থাকবেন আপনার কিন্তু ব্রেন ফাংশন কমতে থাকবে, কারণ আপনার ব্রেন, আপনি বেটার ফিল করবেন না, আমাদের ব্রেন চাই গ্লুকোজ। হুম। ঠিক না? মানে ব্রেন চাই কি, চিল মুডে থাকতে অলওয়েজ, কিন্তু আমাদের কিন্তু ডায়েট ফেজে গেলে কিন্তু আমরা চিল মুডে ব্রেনে রাখি না, না। আমরা একদম পুরা চিল চিল করে দিই। সো ওই চিল চিলটা থেকে তো একটা মাস আপনি ব্রেক নিচ্ছেন, আপনি একটা হেলদি, আপনি হেলদি খাবারের মধ্যে আছেন, মেনটেন করতেছেন আপনার মাসেল ম্যাস, এবং ইন দ্য সেম টাইম আপনি আপনার অর্গান গুলোকে রেস্ট দিচ্ছেন, রিকভারি করতেছেন। ঠিক না? এইটা কেউ ওইভাবে করে চিন্তা করে না, সবাই খালি আছে কি, আমার ফ্যাট কমে না কেন, আমার পেট কমে না কেন, আমার এই কমে না কেন। আরে ভাই, আপনার বডিতে, বডি ভালো ফ্যাট বার্ন কখন করবো, যখন আপনার বডিতে একটা প্রপার হরমোনাল হরমোনাল ইনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, তখন গিয়ে না আপনার বডি ভালো রেসপন্স করবে। আপনি হ্যাঁ, খালি বডির টর্চারই করতেছেন, বডির রেস্ট দিচ্ছেন না। আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ি খালি চালাইতেই আছেন, তেলও ঠিক মতন দেন না, ধোনো না, মোছেনও না, কিছুই করেন না, আপনার এই গাড়ি কি কয়দিন দৌড়াবে? সেটা কতদিন আর ফিডব্যাক দিবে? হ্যাঁ, তো আমরা মাঝে মাঝে ওই যে ভাই মাঝে মাঝে গাড়ি ওয়াশ করতে দেয় না, পুরা ওই যে খুইলা টুইলা একদম পুরো ধোয়ে ওয়াশ করে। রমজান মাসটা কিন্তু সেরকমই। এই রমজান মাসে আল্লাহ পুরা আমাদের কলকবজারে ওয়াশ করার একটা অপশন দেয়, সুযোগ দেয়, যে যাতে আমরা, কারণ আল্লাহ তো মানে সৃষ্টিকর্তা তো জানে যে আমরা কি করি, সারা সারা বছর কি খাই, কি করি, কেমন লাইফস্টাইল লিড করি। তো এই একটা মাস সুযোগ পাইছি আমরা যে আমাদের অর্গানকে রেস্ট দেওয়া, রিকভারি করা, তো ওইটার কাজে লাগাই। মানুষ কি আছে, কয় সেট ওয়ার্কআউট করব, কি করব, মানে কতক্ষণ কার্ডিও করুম, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, মানে খুব সিরিয়াস সবাই। ও তারপরে এই যে রোজার ভিতরে অনেকের একটা, হ্যাঁ। মানে অনেকের চিন্তা যে উম, ঈদের 3-4 দিন যে জিম গুলো অফ থাকবে, হুম। এই 3-4 দিন জিম না করলে তাদের কি হবে, এক একজন তো পাগল হয়ে যেতেছে, এই যে কি করবে, কেমনে কি, কই যাবে। আমি এখানে একটা জিনিস ব্রেকডাউন করে দিই ভাই। ধরেন আমরা উইকে 5 দিন ব্যায়াম করি, রাইট? তো রাইট। এই 5 দিনের মধ্যে যদি আমি ধরেন 2 দিন তো ব্রেক দিই,
7 দিনের হুম। মধ্যে 5 দিন ওয়ার্কআউট করলে 2 দিন ব্রেক দিই না? তো হ্যাঁ। এই 2 দিন আপনি ব্রেক দিলেন, আর সাথে আর একটা ঈদের জিমগুলো কয়দিন, 3 দিন 4 দিনই ম্যাক্সিমাম বন্ধ থাকে। হ্যাঁ। তো আপনি যদি ঈদের আগের থেকে নিয়ে এই শেষের যে উইকটা থাকে, এই উইকটা যদি আপনি কোনো রেস্ট ডে না রেখে পরে চার হুম। দিন রেস্ট নিয়ে নেন, আপনার লসটা কোন জায়গায়? আমরা যখন ট্রেনিং করি, ট্রেনিং করতে গেলে আমাদের এলবোতে ব্যথা করে না, হাঁটুতে হ্যাঁ। ব্যথা করে না, লোয়ার ব্যাকে ব্যথা করে না? তা আমরা যখন ট্রেনিং করি আমরা কি মনে করি? মনে হয় খালি মাসেল ব্রেকডাউন হইতেছে। আপনার এই মাসেলের সাথে সাথে যে আপনার হাড্ডি, আপনার জয়েন্ট, তারপরে যে মাসেল গুলা যে যে বোনের সঙ্গে যে কানেক্ট হয়েছে, যেটাকে বলা হয় কানেকটিভ টিস্যু, হুম। এগুলাও তো ছিঁড়ে, এগুলাও তো ওয়্যার এন্ড টেয়ার হয়, এগুলো তো ড্যামেজ হয় কম বেশি। তো এগুলা রেস্ট দিবেন না? এগুলা রেস্ট না দিলে আপনার বডি রেসপন্স কেমনে করবে? আপনার মাসেল সাপোর্ট কোত্থেকে পাবে? মানে আপনার যদি হাড্ডি ধরেন, আপনার আপনার যদি আপনার জয়েন্ট যদি হেলদি না হয়, আপনি যদি জয়েন্ট গুলো হেলদি আর জয়েন্ট যদি আপনার না থাকে, তাহলে আপনি ধরেন স্কোয়াটে লোড দিবেন, বসবেন, আপনার জয়েন্টই তো সব ব্যথা চলে যাবে, আপনি মাসেলও তো লাগাতে পারবেন না কিছু। তো এই যে একটা ব্রেক টাইম পাইতেছেন, আমরা নর্মালি কিন্তু কেউ 6-7 দিন জিমে ব্রেক দিতে চাই না, বাট এই একটা সুযোগে যদি আপনি 2-4 দিন রেস্ট দেন, রেস্ট দিয়ে যদি আপনি আবার আপনার ওয়ার্কআউট শুরু করেন, আপনার লস কোন জায়গায়? আর কেউ যদি বলে যে এই 2-4 দিন ব্রেক দেওয়াতে যদি তার মাসেল হারায় যায়, তাহলে ও তো জীবনে মানে ব্যায়ামই করে নেই, কিছু নাই শরীরে, খালি আছে পানি আর বাতাস। বাসার পানি। ঠিক না? হতাশ হওয়া যাবে না। মানে আমি আমার প্রফেশনাল বডি বিল্ডিং ক্যারিয়ারে জীবনে ঈদের 2-3 দিন আমি ব্যায়াম করিনি। তবে যতটুকু জানি যে কুরবানি ঈদের সময় মনে হয় আমি আপনার এনে ঈদের সেকেন্ড না থার্ড ডেতে মনে হয় আমি আপনার নিয়ে ওয়ার্কআউট থার্ড করতে ডেতে। গেছিলাম। থার্ড ডেতে, থার্ড কারণ ডেতে। তখন একটা প্ল্যান ছিল মাথায়, আর ওয়ার্কআউটটা তখন করতেও খুব মন চাইছিল, দ্যাটস ওয়াই আমরা গিয়ে ওয়ার্কআউট করছি, অপশন তাহলে তো পাইছি দেখে আমাদের করছি। 2-3 দিন কিন্তু রেস্ট ছিলই। হ্যাঁ। তার এখানে আবার একটা ঘটনা আছে। ঈদের ঈদের মনে হয় আমরা আরো তিন 2 না 3 দিন আগে থেকে আমরা রেস্ট দেওয়া শুরু করে দিয়েছিলাম। রেস্ট দেওয়া শুরু এই করে কারণে দিছি। আমরা ঈদের থার্ড ডে থেকে ট্রেনিং করছি, নাহলে ভাই আমার জীবনেও কেউ ফ্রাইডে তো আমি জীবনেও ট্রেনিং করি না। এখন আমি ফ্রাইডেতে ট্রেনিং করি কেন? কারণ আমি অন্য অন্য দিন গ্যাপ যায় দেখে। হ্যাঁ। হ্যাঁ, নাহলে আমি আমার লাইফে কোনোদিন ফ্রাইডেতে ট্রেনিং করি না। রেস্ট মানে রেস্ট। আমি রেস্ট ডেতে রেস্ট। ডেফিনেটলি আমার মধ্যে কনফিডেন্টটা থাকা লাগবে তো যে আমি রেস্ট মানে রেস্ট নিব, শেষ। এটা তো আপনার মানে অসামি রেস্ট না, এটা হচ্ছে আপনার উইকলি ব্রেক। আর রোজার মধ্যে ঈদের সময় যে ব্রেকটা পড়বে, ধরে নেন এটা আপনার রিকভারির মধ্যে। আপনি রমজান মাস সারা পুরো রমজান মাসে যদি আপনি রিকভারি পারপাসে ডায়েট করে থাকেন, তাহলে ট্রেনিংটা কি রিকভারি পারপাসের মধ্যে পড়ে না? ট্রেনিং এর ব্রেকটা হ্যাঁ। ব্যাপারটা এরকমই যে আপনি গাড়িটারে চালাইতেই আছেন, আর ব্রেক দেন না, চাক্কা মাক্কা ব্রেক কোনো কিছু নিয়ে আপনার কেয়ার নেই, তো চাক্কা মাক্কা তো সব যাবে গা উইরা, টায়ার মার সব ক্ষয় হয়ে যাবে গাড়ির। হয়ে যাইতেছে। তো হিউম্যান বডিও তো এরকমই, ঠিক না? হ্যাঁ। আহ, এখন ব্যাপারটা আপনি যা দেখেন, অন্যান্য আমাদের যারা কম্পিট করে, আমাদের বডি বিল্ডাররা কেউই ঈদের সময় ব্যায়াম করে না, কিন্তু দেখবেন জেনারেল মানুষজনই পাগল হয়ে যায় ব্যায়াম করার জন্য। দেখবেন হুম। সারা বছর জিমে এসে খবর থাকে না, মোবাইল টিপায়, হা হা হু হু করে হাসে। ওই ঈদ আসলে মনে করেন সবাই ওয়ার্কআউট করার জন্য সব পাগল হয়ে যায়, ভাই জিম কবে খুলবে, জিম কবে খুলবে? আরে ভাই ঘুমান 2-3 দিন, জিম খুলবেন কবে? জিম খুলে কি করবেন? আপনি সারা বছরই ব্যায়াম করেন না, জিম খুলে লাভ কি? আপনি ঈদের দিন সকালবেলা আপনি ব্যায়াম করলেন, করার পর কিছুই খাইলেন না, সারাদিন না খাই রইলেন, রাতের বেলা কি আপনি মনে করেন আপনার মাসল যে কাটলারের মতন ফুলে যাবো? ঈদের দিন সকালবেলা জিমে আইসা আপনি বাইসেপ কালার সাইড রেজ মেরে কি ফিল হিতের মতন লুক নিয়ে পাঞ্জাবি লাগাইবেন রাত্রে বেলা, আর আপনার বডিতে নেই খাবার? থিঙ্ক গাড়িতে যদি রিয়েলিস্টিক। তেলই না দেয় গাড়ি চলবে কেমনে? এটাই তো কথা, গাড়ির মধ্যে তেল নাই, পানি নাই, কিছু নাই, গাড়ি চালাবে। আচ্ছা কি জানি বলছিল, পানি দিয়া গাড়ি চালাবে কয়দিন পর? আচ্ছা নাম না তোমরা। উল্লেখ করি একজন বলছিল না? যাক, সে এই ওই চিন্তাই থাক। আল্লাহ তারে হেদায়েত দান করুক, আমিন। 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 আচ্ছা এখন এখন একটা জিনিস কি মনে করছিলাম কাউ ভাই। আরেকটা জিনিস। হুম। কি জিনিস আপনি আমার বলবেন মনে করছিলেন, মনে পড়তেছে না আমার না? হ্যাঁ, আসলে গরমের কারণে আমরা অনেক আচ্ছা কিছুই আমার ভুলে যেতেছি। আমার একটা প্রশ্ন, হ্যাঁ। এই গরু কই আজকে, আমাদের গুরুজি কোথায়? গুরুজি একটু বাইরে গেছে, কিছু এখনো বাসায় নাই ও। এত রাত্রে উনি বাইরে কি করে? মার্কেটে গেছে মনে হয়। মার্কেটিং করতেছে? বাবা রে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম আপনারে, ওটা হচ্ছে গিয়ে যে
আপনার আপনি যে ওয়ার্কআউট শুরু করলেন, হুম হুম। ধরেন আপনি যখন ডিসাইড করলেন, আচ্ছা আপনি কখন ডিসাইড করছেন যে আপনি এক্সারসাইজ শুরু করবেন? আমি আসলে এই যে কোভিডটা যে আসলো, তখন আমি হুম প্রচুর সাইকেল চালাইতাম ভাই। এটা হুম আপনারে তো আমি অনেকবারই বলছি যে সকালবেলা হুম যদি 6টার দিকে বেরিয়ে যেতাম, তো হুম বাসায় ব্যাক করতাম 10টা বাজে। কারণ বাসায় থাকলে তো কি খাওয়া দাওয়া হইতো, মানে এটা সেটা টুকটাক খাওয়া দাওয়া করে ফেলাইতাম। আর সারাদিন আসলে আমার বাসায় কোনো সময় থাকতে ভাল লাগতো না। আমি হুম। সবসময় বাইরে বাইরে ঘুরতাম বা সাইকেল চালাইতাম অনেক। তো তারপরে দেখলাম যে আমার মোটামুটি কার্ডিও হয়ে যেত। তো দেখলাম ভালোই ফ্যাট লস হইতাছে। তারপরে ভাবলাম তাহলে জিম শুরু করি, দেখি বডিটা সুন্দর বানানো যায় নাকি, সুন্দর হইতে পারে নাকি। পরে এই যে শুরু করলাম আপনাদের সাথে, এদিকে তাইলে একসাথে। 2020 থেকে বেসিক্যালি আপনার ওয়ার্কআউটটা শুরু করা নাকি? 2020 থেকে, দু- কোভিড কিন্তু এর না, পর পর। 2019-এ আপনি করতেন না ওয়ার্কআউট? আমি কিন্তু আপনি 2019-এ দেখছিলাম মনে হয়। 19-এ ওইরকম মানে রেগুলার ছিলাম না, ওই টুকটাক যাইতাম এই। হুম মানে মেন ফোকাসটা আমার ওই যে কোভিড এর পর থেকে, যখন দেখলাম আমার মানে মানে অনেক ফ্যাট লস হয়ে গেছে, তো দেখলাম যে একটু শুকায়ও গেছি, চিকন হইছি। হুম হুম। তারপর থেকে তাহলে ভাবলাম যে এবার দেখি বডিটা ভালো হয় নাকি। আচ্ছা, তো তাইলে ধরেন তখন থেকে আপনার মানে ওয়ার্কআউটের প্রতি আপনার একটা ইচ্ছা জাগছে যে না আমার এক্সারসাইজ করা দরকার। হ্যাঁ। আচ্ছা, এটার পর আপনার মাথায় কখন আসলো যে আমার এখন আহ, একটা এরকম বডি দরকার যেটা ইট লুকস অ্যাস্থেটিক, যেটা যখন আপনার আমি এখন দেখলাম যে হ্যাঁ, যে মানে আসলে যেহেতু আমি করতেছি, আর আমি যখন মানে কোনো কিছু করি বা করার চেষ্টা করি, তো আমি হুম চাই যে আসলে এটা মানে অযথা সময় নষ্ট না কইরা, মানে তাহলে জিনিসটা ভালো করে কইরা দেখি এটার ভিতর কি আছে। আর হুম যেহেতু আমার এটা ভালো লাগতেছে, মজা লাগতেছে, আমি মজা পাইতেছি, তো হুম এটা আমার মনে হয় করা উচিত। এই হুম কারণেই মানে হুম। শুরু। আচ্ছা, তো এই যে দেখেন এখন আপনি ওয়ার্কআউট শুরু করলেন, শুরু করার পর আপনি একটা ট্রান্সফরমেশন করলেন, দেন হুম। আপনি এখন মোটামুটি একটা রিফট ফিজিক নিয়ে আপনি ঘুরতেছেন। তো লাইফে বিফোর আপনার এই মাসেল আর আফটার মাসেল আপনার লাইফে কেমন চেঞ্জেস আপনি দেখতেছেন? কি কি ডিফারেন্স আপনি বুঝতেছেন? মানে পুরা বডিটা সবকিছু আসলে চেঞ্জ হয়ে গেছে। বডি ভিতরে যেভাবে মাসেল গুলা বাইরে আসতেছে, এটা দেখতেও একটা ভাল লাগতেছে। যে এখন আমি হয়তো এটা দেখার জন্য হইলেও কোনোদিন আর মানে একটা সবসময় যেমন এখন একটা হেলদি লাইফ স্টাইলে আছি, হুম বা আপনি তো জানেনই আমার প্ল্যান, কারণ হুম হুম আপনার দেওয়া প্ল্যানই। তো এটাও আমার ভাল লাগতেছে। তো আমি হয়তো মানে আয়নাতে নিজেরে দেখলে এটা আমার যে একটা শান্তি লাগে, এটা হুম। আমার মনে হয় যে এটা অনেক বেশি দরকার। মেন্টাল মেন্টাল পিস। হ্যাঁ। মেন্টাল পিস। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে গাও থেকে হুম হুম। গাও গাও থেকে বিং এ কোচ গাও, এই জার্নিটা আপনার কাছে কতটুকু, মানে আপনি এই জার্নিটা কতটুকু এনজয় করেছেন এবং এখনো কতটুকু এনজয় করতেছেন? এটা আমি মানে এটা এনজয় করতেছি দেখে মানে এত দূর আসতে পারছি হয়তো, বা এখনো করতেছি, বা মানে আমি এখনো কখনো শিখতে চাইতেছি অনেক কিছু। মানে কখনো কি ভাবছিলেন যে আপনি এরকম মানে মানুষকে আপনি ট্রেন করাবেন, দেন মানুষ আপনাকে আপনাকে মানুষ অ্যাজ এ টিচার ট্রিট করবে? এখন অনেকে আপনার কাছে ট্রেনিং করে, আপনার গুরু মানে আপনার কথা হুম। শুনে আপনার প্ল্যান ফলো করে, ইভেন আপনি ডায়েট প্ল্যানও দিচ্ছেন, ট্রেনিংও করাচ্ছেন। তো এটাই কখনো ভাবছিলেন যে কখনো আপনি এরকম মানে লাইফে এই চেঞ্জেসটা আপনার আসবে? না, এই জিনিসটা আমি আসলেই কখনো ভাবিনি। আচ্ছা, তো একটা জিনিস এখান থেকে কিন্তু দেখেন, আপনি যখন মানুষ এখন ট্রেন করাইতেছেন আপনি কিন্তু মানুষের দায়িত্ব নিয়ে এই কাজটা কিন্তু একটা দায়িত্বের কাজ। এই হ্যাঁ। ব্যাপারটা কিন্তু এমন না যে আমি কেউ আজকে আমার কাছে লেগস মারতে চাইলো কিংবা চেস্ট মারতে চাইলো, আমি তার লেগ প্রেস কিংবা যে কোনো একটা মেশিনের সামনে নিয়ে বসায় জাস্ট ট্রেনিং করালাম, ব্যাপারটা কিন্তু এমন না। না। আপনি যখন কেউ ট্রেন করাইতেছেন তখন এর মানে কিন্তু আপনি তার দায়িত্ব নিয়ে নিছেন, ঠিক না? তো এই যে মানুষের দায়িত্ব আপনি নিয়ে করাচ্ছেন, আপনি ধরতে গেলে কিন্তু আপনি একজন রেসপন্সিবল মানুষের কাজ করতেছেন, জি। ঠিক না? তো এই যে আপনার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, মানুষ বলতেছে যে না গাও ভাই ভালো ট্রেনিং করাইতেছে, গাও ভাইয়ের কাছে ট্রেনিং করে আমার এই ডেভেলপ হয়েছে, ওই ডেভেলপ হয়েছে, তো এই জিনিসটা আপনার মানে কতটুকু আনন্দ দেয়? মানে এই জিনিসটা যখন দেখি যে তাদের উপকার হইতাছে, হুম। বা আমার থেকে আমি তাদের উপকার করতে পারতাছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, যে আচ্ছা, সো কিছু একটা করতে বিং পারছি। সো বিং এ কোচ, এটা মানে এটা কিন্তু অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন যে আমার কাছে ট্রেনিং করে মানুষ বেনিফিট পাচ্ছে।
আসলেও পাচ্ছে এবং মানুষ মানে এনজয় করতেছে ব্যাপারটা, বোরিং ফিল করতেছে না। দেখেন আমাদের মজার বিষয় হলো কি, আমাদেরকে যারাই ট্রেনিং করতে আসে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ কিন্তু কেউই মানে অখুশি না, সবাই কিন্তু এনজয় করে যে মানে মনে মনে একটা খুশি নিয়ে আসে যে ওনাদের কাছে যাচ্ছে ট্রেনিং করতে, আমরা এনজয় করব। কেউ কিন্তু বোর ফিল করে না। না। হ্যাঁ, আনলেস যে একটা খাটাস মানুষ বাদ দিয়ে এমনি কেউই বোর ফিল করে না। আর হ্যাঁ, যে লেভেলের ট্রেনিং করানো হয়, হুম, হুম। এক একজনের অনেকদিন মনেও থাকে। যেমন শুভ ভাই তো আমার আমি কাছে তো আমার লেগ মারতে চান। আমি তো আসলে কিছু মানুষরে কোনোদিন ট্রেনিং করাইতে চাই না, এগুলার আমি বাদ করে দিতে চাই, বাট আনফরচুনেটলি এগুলা আঠার মতন লাইগা থাকার কারণে আমি এগুলো বাদ দিতে পারি না। কারণ এইসব মানে আমি এখন আসলে ওই ধরনের মানুষদের ট্রেনিং করানো বাদ দিচ্ছি যারা আমার কথা শুনে না, নিজেরাই না না। পণ্ডিত, নিজেরাই সব বুঝে। আমার ওই সব লোকের আমার ট্রেনিং করে আমার পেমেন্ট নেওয়ার কোনো ইচ্ছাই নেই। বাট আনফরচুনেটলি কিছু থাকে না যে আপনি চাইলে ওইটা না করতে পারতেছেন না, না করলে বহুত ঝামেলা, তো ওইটার জন্য আমি এখন কিছু বলতেও পারি না। বাট কিছু মানুষ আসলে আমার ট্রেন করাতে ভালো লাগে না। আবার কিছু মানুষ আছে যারা ট্রেনিং করতে, যাদের ট্রেনিং করাইতে আমার ভালোই লাগে। হ্যাঁ যেমন ধরেন নাজিয়া আপু আছে, তামিনা আপু আছে, আইমান আপু আছে, হ্যাঁ। দেন সাইদুল ভাই তো আমাদের সাথেই করে। এছাড়া আমি হুম, যাদেরকে ট্রেন করাই আরো রাফিদ আছে, তারপর আমি কি কারো নাম ভুলে গেলাম, যেন অপু ভাই আছে, উত্তরার যে অপু ভাই আসে। হ্যাঁ, হুম। তো এছাড়া আরো কিছু মানুষ আছে, তো ওনারা মানে সবার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না থেকে বলতে পারতেছি না। আহ, এই ওনাদেরকে ট্রেনিং করাইতে আমার আসলে অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? তারা আমার কথা শুনে। আমি যদি মানে তাদেরকে বলি যে ডাম্বেলটা নিয়ে এখানে এক পা দাঁড়ায় থাকেন, ট্রাস্ট মি, তারা আমারই কথা তারা শুনবে, এটুকু বিশ্বাস আমার আছে। তারা আমাকে ওইটুকু বিশ্বাস করে। ইভেন আপনি যাদেরকে ট্রেন করান, হ্যাঁ, যেমন অর্গ আছে, অর্গরে আমিও হুম। ট্রেন করাই, আপনিও ট্রেন করান। যখন যে ফ্রি থাকি অর্গরে আমরা ওইভাবে করে আমাদের, কারণ ও আমাদের টিমেরই, হ্যাঁ আমাদের স্টুডেন্ট। সো ব্যাপারটা হচ্ছে যে অর্গ কিন্তু কথা শুনে। এরকম যারা কথা শুনে তাদেরকে ট্রেনিং করাইতে মনটা এরকম চায় যে মনে হয় যে ওদের আমি 100% দিয়ে মানে আমার ভিতরে যা আছে সব পাওয়ার দিয়ে দিই, ওইভাবে ট্রেনিং করে, কারণ তারা কথা শুনে, সম্মান দেয়। তো মানে ওই ট্রেনারে কিন্তু খালি এমন না যে আমি ট্রেনারে টাইম মতন পেমেন্ট করলাম এটাই সম্মান। ট্রেনারের না। কথা শোনা, ট্রেনারকে মানা, এটাও কিন্তু রেসপেক্ট, হ্যাঁ ঠিক না? তো এই যে মানুষ যখন রেজাল্ট পায়, মানুষ যখন পজিটিভ রিভিউটা দেয়, তখন কিন্তু আসলে একটা মানে শান্তি পাওয়া যায়, অন্যরকম একটা শান্তি কাজ করে যে না, মানুষ আমার দ্বারা উপকৃত হচ্ছে, মানুষ রেজাল্ট পাচ্ছে, ঠিক না? ঠিক। তো আর অ্যাজ এ কোচ এটা অনেক বড় স্যাটিসফ্যাকশন ভাই, এর চেয়ে বড় আসলে দুনিয়াতে কোনো স্যাটিসফ্যাকশন নাই। না। এবং আহ, যখন আমি অ্যাজ এ ট্রেনার এই জার্নিটা শুরু করি, আমার তখন থেকে আমি যখন মানুষের ট্রেনিং করাইতাম, মানুষের ট্রান্সফরমেশন হইতো, জিনিসগুলো দেখতাম, মানুষ বলতো, প্রশংসা করতো, ভালোই লাগতো কিন্তু তখন। এবং আমি, আমার একটা অভ্যাস আছে কি, আমার যদি কেউ প্রশংসা করে আমার কোনো কাজের, আমি ফুইলা যাই না, আমি আমার ডেডিকেশনটা বাড়াই দিই কাজের প্রতি, যে না আমার সামনে তাইলে যদি আমি ভালো করছি, মানুষ পছন্দ করতেছে, তাহলে এই কাজটা আমার আরো ভালো করতে হবে। ঠিক। যাতে আবার এমন করি না যে ভালো তো আসলে শেষ নাই, কারণ হুম আমি হুম। আমার জায়গা থেকে ততটুকু যতটুকু ভালো দেওয়া যায় পজিটিভলি আমি চেষ্টা করে যাব, ঠিক না? অবশ্যই। তো যেন গাও ভাই, উপকার হয়। হুম, হুম। তো গাও ভাই আপনি সামনে আরো ভালো করেন এজ এ ট্রেনার, আমি দোয়া করি যাতে আপনি আরো স্টুডেন্ট ট্রেন করান, বড় বড় ট্রান্সফরমেশন ক্রিয়েট করেন, এবং ইনশাল্লাহ ফিউচারে লেজেন্ডারি কোচদের মধ্যে আপনার নাম থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের। Yes. এটাই আমি আপনি, চাই। আপনার দোয়া সবচেয়ে বেশি দরকার। আমি তো অবশ্যই আছি, এবং আপনারও হার্ডওয়ার্ক করে যেতে হবে ইনশাল্লাহ। জি। আপনি করতেছেন ভালো, অনেক ভালো করতেছেন, আমি চাই আপনি আরো ভালো করেন, আমি চাই আপনি আরো আরো আগে বাড়েন। যাক, অবশ্যই ভাই দোয়া তো করবেন। আহ গাও ভাই, আজকে তো আমরা অনেক কিছু ডিসকাস করলাম, অনেক হ্যাঁ কিছু হ্যাঁ। আজকে ডিসকাস করলাম, আমাদের ডিসকাশনও অনেকক্ষণ হয়ে গেছে। তো আজকে আমাদের পডকাস্ট আজকে এই পর্যন্ত আমরা রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ। নাকি না আরো আপনার, আপনার মাথায় কিংবা আর কোনো কোয়েশ্চেন আছে আজকের ডিসকাস করার মতন? আমরা কোশ্চেন গুলা নেক্সট এপিসোডে আরো কিছু কোশ্চেন সহ নতুন ভাবে আসবো। ঠিক আছে, তাহলে শুভভাই সহ আমরা নেক্সট এপিসোডে আরো ভালো আরো নতুন নতুন কোয়েশ্চেন আমরা নিয়ে আসবো। আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আরো সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। গাও ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনি আমরা তো পডকাস্ট অবশ্যই ভাই। পার্টনারই, আপনার থ্যাংক ইউ দিয়ে লাভ নাই। তো দর্শকদের আমরা একটু থ্যাংক ইউ দিয়ে দিই। সো Thank you থ্যাংক দিয়ে ইউ দিই। এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। আপনারা সাপোর্ট করবেন এবং একটা কাজ করেন না, লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমাদের যখন কন্টেন্ট আসবে আপনারা নোটিফিকেশন পাবেন, এবং আপনারা যখন শেয়ার দিবেন যখন আরো কিছু মানুষ সাবস্ক্রাইব করবে, এবং এতে কি হবে যে ইনফরমেশনগুলো ছড়াবে। আমার এখানে কিন্তু দেখেন আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের পজিটিভ ইনফরমেশন ছড়ানো, রাইট ইনফরমেশন ছড়ানো। আমরা কিন্তু অনেক কিছুই গুগলে কিংবা ইন্টারনেটে পাই, কিন্তু কোনটা যে রাইট কোনটা রং আমরা বুঝবো না। সো আমি চেষ্টা করতেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের কাছে যাতে পজিটিভ ইনফরমেশন আমরা ছড়াইতে পারি এবং যেটা রাইট সেটা আমরা করতে পারি। তো দ্যাটস ওয়াই উই বাস্টিং মিথ হিয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।